বন্ধুরা, আমি একটা নতুন বেব্লেড ভিডিও নিয়ে আবার চলে এসেছি। হ্যাঁ, আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও হবে, কিন্তু আমি এটাও বলেছিলাম যদি আমার বেব্লেড ভিডিও বানানোর আবার ইচ্ছা হয় তাহলে আমি নিশ্চয়ই বানাবো। তো আমি চলে এসেছি। তো আজকে আমরা করব এমসিল আপগ্রেড ব্যাটল। আমার কাছে আছে এই চুজি ভ্যালক্রি, আমাদের কাস্টম, যেটা অনেক আগে থেকে এমসিল লাগানো ছিল, কিন্তু এটা আমি আবার আপগ্রেড করেছি এমসিল দিয়ে। আর এটাতেও করেছি নাডো। ব্যাটল করার আগে আপনাদের কিছু বলে দিই ইম্পর্টেন্ট জিনিস। তো এই দুটোকে আমি একটা আনব্যালেন্স স্টাইলে সিল করে লাগিয়েছি, স্ক্যালিবারের স্টাইলে, কারণ স্ক্যালিবার আমার ফেভারিট অ্যাটাক টাইপ বেবলেট। এদেরকেও আমি একদম সেরকম অ্যাগ্রেসিভনেস দিতে চাইছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই পয়েন্ট আছে এমসিলে, আর এখানেও সেম একটা পয়েন্ট, কিন্তু এটা একটু ছোট, এখানে একটুখানি কার্ভ মতন আছে। আর এটা হচ্ছে একটা পুরো সলিড এরকম রাউন্ড পয়েন্ট, এটা ডিফেন্সের জন্য। তো এটার জন্য একটুখানি এটা আনব্যালেন্স হয়। তো এটা এরকম ডিফেন্সের কাজ করে, আর এটা এই দুটো অ্যাটাকের কাজ করে, ঠিক আছে। আর এই যে আমাদের নাটো অ্যাটাকে প্রপার আরও এক্সক্যালিবারের স্টাইল দিয়েছি। এই দু সাইডে আগে থেকে এমসিল ছিল, কিন্তু আমি এমসিল দিয়ে এখানে এরকম সডের মতন পয়েন্ট বানিয়ে দিয়েছি অ্যাটাকের জন্যে। আর এই দিকটা এরকম পুরো কার্ভ করে দিয়েছি, রাউন্ড করে দিয়েছি ডিফেন্সের জন্যে। আর আগে নাটোর অনেক বেশি ওভার পাওয়ার ছিল, কারণ ডিফেন্স স্ট্যামিনা নেক্সট লেভেলের ছিল, তাই কোনো বেলটাকে হারাতে পারতো না। কিন্তু এখন যেহেতু এটা আনব্যালেন্স আর অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তো এটাকে হারানো এখন পসিবল হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেকটা। আদারওয়াইজ আগে নাডো একটু বেশি ওভার পাওয়ারফুল ছিল, তার জন্য আরও একটুখানি বোরিং হচ্ছিল, কিন্তু এখন আরও বোরিং থাকবে না আর বেশি ওভার পাওয়ারও থাকবে না। তো এদের দুজনের মধ্যে ব্যাটেল হলে ভাবতেই পারছেন কত ইনসেন ব্যাটেল হবে। আসলে এই দুজনকে নিয়ে আমি কিছু ব্যাটেলস করেছি অন্য বেবলেটদের নিয়ে, তাই দেখতে পাচ্ছেন এখানে এরকম সাদা সাদা দাগ পড়ে গেছে এমসিলের পার্টে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি এটা ডাইরেক্ট ব্যাটেল করিনি দুজনের মধ্যে, যেটা আমি এই ভিডিওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ গাইজ, ভ্যালক্রির কম্বোটা আমি বলছি, ভ্যালক্রির কম্বোতে আমি লেগেছি 11 ডিস্ক আর এই বাম ফ্রেমের সাথে, যাতে ভ্যালক্রি ভারী হয়। প্লাস এই 11 ডিস্কটা এই ভ্যালক্রির সাথে অনেক টাইট, কারণ নাড়ো তো বার্স্ট হয় না, তো ভ্যালক্রিকে একটুখানি বার্স্ট রেজিস্ট্যান্ট দিতেই হবে। আর ড্রাইভারে আমি লাগিয়েছি এই আমার কাস্টম হান্টার ড্রাইভার। আমি এতে এভিলিউশন লাগাতে পারতাম, কিন্তু এভিলিউশন ইভেন তো এটা প্লাস্টিকের টিপ হলেও এভিলিউশনটা অনেকই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর এতে স্ট্যামিনা খুবই কম। তো তাই জন্য আমি এটা লাগিয়েছি, এটা একটুখানি কন্ট্রোলে থাকে। তো চলো এবার ব্যাটেল শুরু করি। টুরের মধ্যে ব্যাটেল হবে, আর 10 পয়েন্টের ব্যাটেল হবে। যে 10 পয়েন্ট পেয়ে যাবে আগে, সে জিতে যাবে। গাইস, আগে আমি নাডোকেই লঞ্চ করবো, যেহেতু নাডোতে এই মেটেলের স্ট্যামিনা টিপটা আছে, তাই নাডো বেশিক্ষণ ঘুরবে। আর দেখতে পাচ্ছেন নাডো অলরেডি জেতার দিকে, কিন্তু ভ্যালক্রি অনেক ভালো টক্কর দিল, কিন্তু নাডো জিতল। তো নাডো আগে থেকে একটু কম পাওয়ারফুল হলেও যথেষ্ট পাওয়ারফুল আছে। আর এই ম্যাচটা আমাদের ভ্যালক্রি জিতল। ব্যাটেলগুলো অনেক ছোটো হচ্ছে, কারণ এদের এই পয়েন্টসগুলো যখন দিওয়ালে লাগে তখন এরা অনেক স্ট্যামিনা হারিয়ে ফেলে। তো নাডোর হলো 2, ভ্যালক্রির 1। আর গাইস, ভ্যালক্রি আবার ড্র করে 2-2 করে নিল। এটা নাডো আবার 3-2-এ শিফট করে নিল। গাইস, এত ব্যাটেলের পর ভ্যালক্রির শুধু এই ম্যাচটা শুধুমাত্র একটা ক্লিক গেছে। মানে ভাই, ভ্যালক্রি এতটাই টাইট পারফরমেন্স দিচ্ছে। এই ম্যাচটা শুরুর দিকে অনেক শান্ত ছিল, কিন্তু তারপর নাডো আবার একটা উইন নিল। গাইস, নাডো আর একটা উইন নিয়ে নিল আমার। তো গাইস, 5-2-এর খেলা চলছে। এটা তো ক্লিয়ারলি এটা তো আই গেস একটা ড্র ম্যাচ ছিল। গাইস, আগে একটা ড্র ম্যাচ ছিল, তাই জন্য এখনও 5-2-এর খেলা চলছে। নাডোর 5
আর ভ্যালক্রি 2। আর এই ম্যাচটা জিতে ভ্যালক্রি কিছুটা এগিয়ে গেল, 3-5 করে দিল। আর এই রাউন্ডটা নাটো অনেক ফ্ললেসলি জিতলো। তো এখন নাটোর পয়েন্ট আবার বেড়ে গেল, এখন 6-3 খেলা। নাটো 3 পয়েন্ট থেকে এগিয়ে আছে। গাইস, নাটো আর একটা ফ্ললেস ভিক্টরি নিতে হয়ে। তো ম্যাচটা এখন 7-3, ভ্যালক্রি আরো পিছনে চলে গেল। এটা আবার ড্র ম্যাচ হয়ে গেল। রাউন্ডের শুরুর দিকে নাটো টক্কর একটুখানি স্লো হয়ে গেছিলো, আমি ভাবছিলাম ভ্যালক্রি জিতে যাবে, কিন্তু শেষমেশ রাউন্ডটা ড্র হয়ে গেল। আর একটা উইন, নাটো 8-3 থেকে এগিয়ে। আর সেটা তো অনেক হেভি স্কাই রকেটিং ব্যাটেল ছিল, নাটো অনেক উপরে উঠে গেছিল, কিন্তু শেষমেশ ও স্টেডিয়ামে ফেরত এসে নিজেকে ব্যালেন্স করে নিয়েছে আর ভ্যালক্রি রিং আউট হয়ে গেছে। তো নাটোর 9 পয়েন্ট থেকে তো মনে হচ্ছে নাটো জিতবে, কিন্তু এখনও ভ্যালক্রির জন্য কিছুটা হোপ আছে। আর গাইস, ভ্যালক্রি আবার একটা অনেক চমৎকারী হামলা করতে হয়ে আর আমরা দেখলাম যে নাটো হয়ে গেল বাইরে। তো ভ্যালক্রি 4 পয়েন্ট। এই রাউন্ডটা জিতে নাটো জিতে যেত, কিন্তু ভ্যালক্রি নাটোকে আটকে দিল। 4-9 খেলা। আর গাইস, নাটো যেই জেতার কাছে চলে এসছে, ভ্যালক্রি পাওয়ার আপ হয়ে গেছে। ভ্যালক্রি আবার 1 পয়েন্ট এগিয়ে 5-এ চলে গেল। তো দেখা যাক এরপর কি হতে চলেছে। ভ্যালক্রি এতক্ষণ নাটোকে আর একটা পয়েন্ট নিতে দিচ্ছিল না, কিন্তু এবার দেখা যাক কি হয়। গাইস, এটা আই গেস ড্র ম্যাচ হয়েছে, আমি দেখে বলছি। গাইস, আগে একটা ড্র ম্যাচ ছিল। গাইস, এটাও নাটোই জিতল। তো তো গাইস, এটাই ছিল আজকে আমাদের ব্যাটল। তো এটা অনেক ইনসেন লেভেলের ব্যাটল ছিল। হ্যাঁ, ব্যাটলগুলো অনেক ছোটো ছিল, কারণ টু অ্যাগ্রেসিভ অ্যাটাক টাইপ লেভেলের ব্যাটল হলে যা হয় আর কি। তো হ্যাঁ, তো ব্যাটলটা দেখতে পাচ্ছেন, আর এইগুলো পুরো সাদা হয়ে গেছে এমসিলের পিসগুলো। এই দিকটা তো প্রায় ভেঙে গায়েব হয়ে গেছে, আর এই দিকটা এখনও টিকে আছে। নর্ডার সেম এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো এরকম বেরিয়ে এসে গেছে। এখানে একটুখানি রেড আমি দেখতে পাচ্ছি, তো ভ্যালক্রির কালারটা উঠে একটু এই দিকে চলে এসেছে, মানে এত খতরনাক ইম্প্যাক্ট হয়েছিল। আর এখানে কিছু হয়নি সেরকম। সো তো এটা গাইস, সেটাই ছিল আজকে আমাদের ভিডিও। নাটো আগের থেকে ডিফেন্স আর স্ট্যামিনার দিক থেকে একটু কম পাওয়ারফুল হয়েছে, কিন্তু অ্যাটাকের দিক থেকেও অনেক পাওয়ারফুল হয়ে গেছে। টাটা, বাই বাই, গুড বাই।